নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। বিচারক হিসেবে সবচেয়ে বেশি ৯১,১৫৭টি মামলার নিষ্পত্তি করে ইতিহাস তৈরি করেছেন ত্রিপুরার উচ্চ আদালতের প্রধান বিচারপতি অমরনাথ গোর। প্রতিদিন গড়ে ১০৯টি মামলার নিষ্পত্তি করে আন্তর্জাতিক ওয়ান্ডার বুক অফ রেকর্ডসে স্থান করে নিয়েছেন বিচারপতি অমরনাথ গোর। একজন বিচারকের দ্বারা সবচেয়ে বেশি মামলা নিষ্পত্তি করে ইতিহাস তৈরি করেছেন ত্রিপুরার উচ্চ আদালতের প্রধান বিচারপতি অমরনাথ গোর। ২০১৭ সাল থেকে মোট ৯১,১৫৭টি মামলার নিষ্পত্তি করার কারণে আন্তর্জাতিক ওয়ান্ডার বুক অফ রেকর্ডসে স্থান করে নিয়েছেন ত্রিপুরার উচ্চ আদালতের প্রধান বিচারপতি। এই কৃতিত্বকে সম্মান জানাতে হায়দ্রাবাদের রাজভবনে এক অনুষ্ঠানে বিচারপতিকে ওয়ান্ডার বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনালের মানপত্র প্রদান করেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন। ২০১৭ সালে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের যৌথ হাইকোর্টের একজন বিচারক হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন বিচারপতি গোর। প্রতিদিন গড়ে ১০৯টি মামলার সমাধান করে বিচার ব্যবস্থায় একটি উদাহরণ তৈরি করেছেন বিচারপতি গোর। ২০২১ সালের অক্টোবর মাসে ত্রিপুরা উচ্চ আদালতের বিচারপতি হিসেবে নিযুক্ত হন অমরনাথ গোর। নভেম্বর ২০২২ থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত ত্রিপুরার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে ৬০% মামলার নিষ্পত্তি করেন বিচারপতি অমরনাথ গোর। এটি বিচারপতি অমরনাথ গৌড়ের শ্রেষ্ঠত্বের অসাধারণ রেকর্ডের একটি প্রমাণ। আমরা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত হায়দ্রাবাদ এবং ত্রিপুরা হাইকোর্টে ৯১,১৫৭টি পৃথক মামলার পরিচালনা করার ক্ষেত্রে তার ব্যতিক্রমী কৃতিত্বকে স্বীকৃতি দিই। প্রতিদিন গড়ে ১০৯টি মামলার ন্যায় বিচার করায় এই অসামান্য কৃতিত্বের বিচার ব্যবস্থার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক বলে জানিয়েছেন ওয়ান্ডার বুক অফ রেকর্ডস ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নির্ধারিত সময়ে সভ্য পদ অভিযানের টার্গেট পূরণ হওয়ার কারণে বারবারই সভ্য সংগ্রহ অভিযানে সময়সীমা বাড়িয়ে চলেছে বিজেপি ত্রিপুরা প্রদেশ। টার্গেট পূরণ না হবার সাপেক্ষে এবার ২১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হলো সভ্যপদ সংগ্রহ অভিযানের সময়সীমা। বারবার সময়সীমা পরিবর্তন করেও সভ্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ ত্রিপুরা প্রদেশ বিজেপি। এবছর মোট ১২ লক্ষ সদস্যের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে গত ৩রা সেপ্টেম্বর সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু করেছিল ত্রিপুরা প্রদেশ বিজেপি। এরপর ২ দফায় সময় বাড়ানোর পর সভ্যপদ সংগ্রহের শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছিল ১৫ নভেম্বর পর্যন্ত। কিন্তু ১৫ নভেম্বরের মধ্যেও নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন না হবার কারণে এবার তা বাড়ানো হয়েছে ২১ নভেম্বর পর্যন্ত। অর্থাৎ সার্বিকভাবে সভ্যপদ অভিযানে নির্ধারিত ১২ লক্ষ সদস্যের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করতে ৩বার সময়সীমা পরিবর্তন করতে হলো ত্রিপুরা প্রদেশ বিজেপিকে। বিজেপি ত্রিপুরা প্রদেশ থেকে পাওয়া তথ্য অনুযায়ী নির্ধারিত ১৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে সদস্য সংগ্রহ হয়েছে ৯ লক্ষ। এক্ষেত্রে অফলাইনে সদস্য সংখ্যা সংগ্রহের পরিসংখ্যান ৪ লক্ষ। সদস্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে বারবারই মাঠে নামতে হচ্ছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে। সদস্য সংগ্রহের নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণে মুখ্যমন্ত্রীর উপরেই সবচেয়ে বেশি নির্ভর করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রশাসন এবং সংগঠন দুটি ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী নির্ভর হয়ে পড়েছে ত্রিপুরা বিজেপি। আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জেলা, মণ্ডল ও বুথ স্তরের নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। সাংগঠনিক নির্বাচনের মধ্য দিয়ে ডিসেম্বর মাসের মধ্যেই বুথ কমিটি থেকে শুরু করে মণ্ডল এবং জেলা সভাপতির নাম ঘোষণা করবে বিজেপি। এক্ষেত্রে ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে নির্বাচনগুলি সম্পন্ন করার জন্য প্রদেশ নেতৃত্বকে নির্দেশ দিয়েছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। পরিশেষে দলের গণতন্ত্র অনুসারে এক পদ এক নীতি মেনে বদল করার সম্ভাবনা রয়েছে সভাপতিও। তবে দলের সদস্য সংগ্রহ অভিযান পর্ব শেষ হলেই সম্পন্ন হবে পুরো প্রক্রিয়াটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরায় ও দক্ষিণ ত্রিপুরার জাতীয় সড়ককে সংযুক্ত করা এবং শহরকে যানজট মুক্ত করাটা সরকারের উত্তম উদ্যোগ। আগরতলা গোলচক্কর এলাকা পরিদর্শনে গিয়ে বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। রবিবার গোলচক্কর এলাকা পরিদর্শনে গিয়ে সেখানকার উদ্বাস্তু পরিবারের লোকজনদের সাথেও কথা বলেন বিরোধী দলনেতা। রাষ্ট্র ও সমাজের বিকাশে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্বাস্তু এলাকা পরিদর্শন করে উদ্বাস্তুদের উদ্দেশ্যে তার অভিমত ব্যক্ত করেন তিনি। গোলচক্কর সংলগ্ন কোনো সরকারি জমিতে তাদের পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা এবং জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা, এই ২ দফা দাবি তার কাছে পেশ করেন এলাকাবাসী বলে জানান তিনি। আমাদের দক্ষিণ ত্রিপুরা থেকে যে জাতীয় সড়ক এসছে, এদিকে এই উত্তর ত্রিপুরা থেকে আসছে, এই দুটার মধ্যে এই
মানে লিঙ্ক করতে হবে। শহরটাকে আরও বেশি যানজট মুক্ত করার জন্য বাইপাস করতে হবে। উত্তম উদ্যোগ। ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ সবাই চায়। তারা শুধু 2 দফা দাবি লিখেছেন। কি লিখেছেন? গোলচক্কর সংলগ্ন কোনো সরকারি জমিতে গৃহ নির্মাণ করে আমাদের পুনর্বাসন দেওয়া হোক। আমাদের জীবন জীবিকা নির্বাহের জন্য নিশ্চিত আয়ের ব্যবস্থা করা হোক। আমি বলবো, এদিকে স্বাস্থ্য দপ্তরের উদাসীনতায় ঊনকোটি জেলা এবং মহকুমা হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট ও সিটি স্ক্যান পরিষেবা প্রায় বন্ধের মুখে। পরিষেবা চূড়ান্তভাবে ব্যাহত হওয়ায় গোটা জেলা জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে 2022 সালে জেলা হাসপাতালের কমপ্লেক্সে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণের কয়েক মাস পরিষেবা দিলেও 2023 সালের প্রথম থেকে প্রায় 1 বছর যাবৎ ঊনকোটি জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট নষ্ট হয়ে পড়ে আছে। শুধু ঊনকোটি জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টই নয়, জেলার সমস্ত মহকুমা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টগুলিও দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এ ব্যাপারে প্ল্যান্টে নিয়োজিত কর্মীর কাছে জানতে চাইলে তিনি কোনো ধরনের মন্তব্য করতে অনীহা প্রকাশ করেন। এ ব্যাপারে সদ্য নিযুক্ত হওয়া ঊনকোটি জেলা হাসপাতালের মেডিকেল সুপার ডক্টর রোহন পালের কাছে জানতে চাইলে তিনি জানান যে জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট যে কোম্পানির মাধ্যমে রক্ষণাবেক্ষণ হতো সেই কোম্পানির সাথে দপ্তরে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন করে আবার চুক্তিপত্র না হওয়া পর্যন্ত অক্সিজেন প্ল্যান্ট বন্ধ থাকবে। শীঘ্রই অক্সিজেন প্ল্যান্টের পরিষেবা শুরু করার জন্য তিনি দপ্তরের অধিকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন বলে অভিমত ব্যক্ত করলেন মেডিকেল সুপার। অক্সিজেন প্ল্যান্ট বিকল হওয়ার কারণটা হচ্ছে কি আমাদের যে অ্যানুয়াল মেনটেনেন্সটা একটা কোম্পানির সাথে ছিল, সেই কোম্পানির সাথে অলরেডি টাই আপটা শেষ হয়ে গেছে। তো নতুনভাবে যতদিন না আমাদের কোনো একটা কোম্পানির সাথে অ্যানুয়াল মেনটেনেন্সটা শুরু হচ্ছে ততদিন আমরা থ্রো সিলিন্ডার্স পরিষেবা দিয়ে যাচ্ছি। কোনো পরিষেবাতে কোনো ঘাটতি নেই আমাদের। ওই অক্সিজেন প্ল্যান্ট মেনটেন করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা অ্যানুয়াল মেনটেনেন্স, যেটা থ্রো ডিএইচএস করবে। আমরা অলরেডি ডিএইচএসকে থ্রো পিডব্লিউডি মেকানিক্যাল কুমারঘাট ডিভিশন অলরেডি জমা দিয়ে দিয়েছে। তো সেটা অলরেডি প্রসেসিংয়ে চলছে। যখনই হয়ে যাবে তখনই আমরা এটা ফাংশনিং করতে শুরু করে দেবো। নিয়ার অ্যাবাউট 7-8 মাস ধরে বন্ধ আছে। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।